আসসালামু আলাইকুম। আমি ফিরোজ হোসাইন। নতুন আরেকটি অডিও ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। অনপেসিভ এবং ভিক্টোরি উইথ অ্যাশ সম্পর্কে আমি আপনাদের একটা ভিডিও থেকে বাংলায় অনুবাদ করে শোনাতে চাচ্ছি। আমি আপনার মনোযোগ আকর্ষণ করছি। একই সাথে কিছু পুরনো কথা এখানে টানানো হবে। আপনার যদি ধৈর্যচ্যুতি ঘটে দয়া করে এখান থেকে স্কিপ করে অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে পড়ুন। তো বিল স্যারের গতকাল রাত্রে একটা ভিডিও দিয়েছে 6 মিনিট 26 সেকেন্ডের। সেখানে তার কথার পাশাপাশি আমিও কিছু কথা বলতে চাচ্ছি। সেজন্য বলছি যে আপনার যদি সময়ে যদি ঘাটতি থাকে দয়া করে স্কিপ করবেন। তার প্রতিবেদনে তিনি বলেছিলেন যে পুরনোকে পেছনে ফেলে নতুন বিজয়ের পথে এগিয়ে যাওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। সেখানে একটা গান আকারে যে বার্তাগুলো দিয়েছেন সেটা থেকে আমি অনুবাদ করে বাংলায় আপনাকে সহজভাবে শোনাতে চাচ্ছি। অতীতের ব্যর্থতা, ভাঙন, হতাশা এবং পুরনো সীমাবদ্ধতাকে পেছনে ফেলে নতুন এক ভবিষ্যতের দিকে সাহসের সঙ্গে এগিয়ে যাওয়া যে যাত্রা ছিল সেটা শুরু হয়েছে। এখানে আগুন, ছাই, আলো এবং নতুন নির্মাণের প্রতীক ব্যবহার করে পরিবর্তন, পুনর্জন্ম এবং বিজয়ের গল্প তুলে ধরা হয়েছে। সেই যে গানটা তিনি দিয়েছেন সে গানের তালে তালে এইসব কথাবার্তাগুলো রয়েছে। সেখানে বলা হচ্ছে যে মানুষ পুরনো দেয়ালগুলোকে ধ্বংস করে ছায়ে পরিণত করতে দেখেছে। এক সময় যে ভিত্তির উপর আমাদের বিশ্বাস ছিল বা দাঁড়িয়েছিল, সময়ের সঙ্গে সঙ্গে সেই বিশ্বাস দুর্বল হয়ে পড়েছে। দীর্ঘদিনের পুরনো অভ্যাস, ভারী বোঝা এবং অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ানো বিষয়গুলোকে পুড়ে যেতে দেওয়া হয়েছে, যাতে নতুনভাবে শুরু করার সুযোগ তৈরি হয়। এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে এই পরিবর্তন কোনো ব্যর্থতার ফল নয়, বরং এটি গতি পরিবর্তনের একটি প্রয়োজনীয় ধাপ। পুরনো পথ ছেড়ে নতুন পথে যাত্রা শুরু করার জন্য কখনো কখনো বড় ধরনের পরিবর্তন গ্রহণ করতে হয়। আর সেই পরিবর্তনের মধ্য দিয়েই মানুষ আজ একটি সম্পূর্ণ নতুন অবস্থানে এসে দাঁড়িয়েছে। গানের তিনি যে গান আকারে যে তথ্য দিচ্ছিলেন সেখানে তিনি পরবর্তী অংশে মানুষকে আহ্বান জানিয়েছেন যে অতীতের ধ্বংসাবশেষ পরিষ্কার করতে এবং সেই অভিজ্ঞতার উত্তাপ অনুভব করতে। আগুন হয়তো ধীরে ধীরে নিভে যাচ্ছে, কিন্তু তার ভেতরের স্ফুলিঙ্গ এখনও জীবন্ত রয়েছে। তাই আগুনের জন্য শোক না করে তার আলোকে কাজে লাগানোর জন্য তিনি বলতেছেন। সেই সাথে সেই আলোর সামনে এগিয়ে যাওয়ার জন্য পথকে আরও আলোকিত, যদি এইভাবে এগিয়ে যান তাহলে আপনার পথটি আরও আলোকিত হবে। এরপরে তিনি বিজয়ের যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণাটা হচ্ছে এরকম, তার বাংলায় অনুবাদ করলে এরকম হয়: বিজয় এখন মানুষের হাতের নাগালে। সবাই মিলে ভবিষ্যৎ নির্মাণের কাজ করছে এবং দৃঢ় অবস্থান করছে। অতীতের ছায়া পেছনে ফেলে নতুন ধাপের দিকে এগিয়ে যাওয়ার মাধ্যমে তারা নিজেদের নতুন পরিচয় তুলে ধরতেছেন। প্রতিবেদনে তিনি যে গানের তালাতে বলছিলেন, সেইখানে তিনি বলতেছিলেন যে মানুষ দুর্বলতা থেকে নয়, বরং ছাই থেকে পুনর্জন্ম লাভ করছে। মানে একদম শেষ নিঃশেষ হয়ে যাওয়া, একবার শেষ বিন্দুতে পৌঁছানোর পরে সেখান থেকে আবার পুনর্জন্ম লাভ করেছে, এইরকম একটা পরিস্থিতি। এটা যদি আমাদের অনপেসিভ কোম্পানির সাথে তুলনা করেন সেটাও ধরতে পারেন। তারা নিজেদের শৃঙ্খলা ভেঙে মুক্ত করছে এবং নতুন শক্তি নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। প্রতিটি নতুন সকাল নতুন সম্ভাবনা এবং নতুন জয়ের প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছে গত দুই আড়াই বছরে। গানের প্রতিটি অংশে পরবর্তী অংশে তিনি বলতেছিলেন, পরিষ্কার স্লেটের উপর নতুন নকশা আঁকা কথা বলা হয়েছে, অর্থাৎ অতীতের ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে নতুন পরিকল্পনা তৈরি করা হয়েছে। পুরনো ভয়ের কাছে ফিরে না গিয়ে সাহসী সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে নতুন ভবিষ্যতের নির্মাণের আহ্বান জানানো হয়েছে। ধোঁয়া ও আগুনের মধ্য থেকে শেখা প্রতিটি শিক্ষা নতুন যাত্রার জ্বালানি হিসেবে কাজ করবে বলে উল্লেখ করা হয়েছে। অতীতের অভিজ্ঞতাগুলোকে ব্যর্থতা হিসেবে নয়, বরং ভবিষ্যৎ সাফল্যের ভিত্তি হিসেবে দেখা হয়েছে। তিনি শেষের অংশে যেটা বলতেছিলেন, দৃঢ়ভাবে বলতেছিলেন যে গানের তালে তালে পুরনো যুগ শেষ হয়ে গেছে, নতুন যুগের সূচনা শুরু হয়েছে। সামনে এগিয়ে যাওয়ার পথে যে আর কোনো ভয় নেই। অতীতের ছায়া, শৃঙ্খল এবং সীমাবদ্ধতাকে পেছনে ফেলে সবাই একসঙ্গে বিজয়ের পথে এগিয়ে যাব। এই ভিডিওর বার্তা, তার গানের ভিডিওর বার্তা বিল স্যারের সংক্ষেপে এইভাবে আরও বলা যেতে পারে যে এই গানটি মূলত ছিল যিনি পুনর্জন্ম, পরিবর্তন এবং বিজয়ের একটি শক্তিশালী বার্তা বহন করে। এটি মানুষকে শেখায় যা অতীতের ধ্বংসস্তূপের মধ্যেও নতুন সম্ভাবনার জন্ম হয়। ব্যর্থতা নয়, বরং শিক্ষা ও অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে সাহসের সঙ্গে সামনে এগিয়ে গেলেই প্রকৃত বিজয় অর্জন করা সম্ভব। ভিক্টোরি উইথ অ্যাশ এখানে সেই নতুন সূচনা, স্বপ্ন এবং সম্মিলিত বিজয়ের প্রতীক হিসেবে উপস্থাপিত হয়েছে। আমি ফিরোজ হোসেন, নতুন আমার কিছু ভয়েস এখানে দিতে চাচ্ছি।
গত 2 দিন আগে সন্ধ্যাবেলা থেকে বেশ কিছু তথ্য ছড়ানো হচ্ছিল, বিশেষ করে বিকাল থেকে 4টা থেকে, যেখানে হচ্ছে বলা হচ্ছিল যে ভারতে কোন মুম্বাই কোন শহরে বিশাল আয়োজন হচ্ছে, কোম্পানি 10 তারিখে চালু হয়ে যাবে, অনেক কিছু আসবে, কোটি কোটি টাকা আসবে, ইসি আবি যাবে, অনেক হচ্ছে গ্রুপ লিডার পর্যন্ত সেই তথ্যগুলো শেয়ার করেছেন। আমি এই কথাগুলো এখানে আনতে চাচ্ছিলাম না, কিন্তু আনার কারণ হচ্ছে যে এই যে ভুলভাল তথ্যগুলো মানুষকে যারা দিচ্ছেন, অথচ তারা কিন্তু মিটিং করেন, তারা হচ্ছে গ্রুপে অনেক ভয়েস দেন, অনেক কথাবার্তা বলেন, ভয়েস দেন বলতে হচ্ছে অনেক লাউড আকারে অনেক কিছু কনফিডেন্স সহকারে বলেন। এইসব তথ্য তারা কোথায় পাই জানি না। আমি ফিরোজ হোসাইন ডিজিটাল ইনফোর্স ইউটিউব চ্যানেল থেকে আমার ভয়েস শুনছেন। আমি বলতে চাই যে এই ধরনের কথাবার্তা যারা বলে, এই শুধু প্রতিশ্রুতি বা মানুষকে মোটিভেশন দিতে গিয়ে এমন ধরনের উচ্চাভিলাষী, উচ্চ আকাঙ্ক্ষা, অনাকাঙ্ক্ষিত এবং অতিরঞ্জিত কথাবার্তা বলে, যেটা মানুষ শুনে মানে এমন ধরনের আগ্রহ প্রকাশ করে যেটা মনে ঘটতেই যাচ্ছে, হয়েই গেছে। তো সেই কথাগুলোকে বেশি আপনারা অনেকে যারা এই ভিডিও শুনছেন অনেক পছন্দ করেন এবং সেটা শুনেই ধরেই নিয়েছেন সেটাই হবে। আর আমি যদি স্রোতের বিপরীতে কিছু বলি, সেটা হচ্ছে আমি কেন বলি না বা বলতে পারি না, ওই ধরনের কথা কেন বলি না, এই ধরনের কথা বলতে কেন নিষেধ করি, এগুলো নিয়ে অনেক সমালোচনা হয়। যেসব কথার কোনো ভিত্তি নেই, সেই কথা শুনে যদি আপনার প্রাণ জুড়ে যায়, শীতল হয়ে যায়, তাতে তো আপনার মন শীতল করে তো আমার লাভ নাই। কথার যদি ভিত্তি না থাকে, কথার মধ্যে সত্যতা না থাকে, কথার মধ্যে যদি মিথ্যা, প্রতারণা, উচ্চাভিলাষী কল্পনার জগতে সবসময় আপনাকে বুধ করে রাখে, কল্পনা দিয়েই আপনাকে আপনার মাথাটাকে হচ্ছে এমনভাবে ব্রেনটাকে হচ্ছে করে দিয়েছে তারা, যে এমনভাবে দিয়েছে সেটাকেই হতে হবে আপনার, অন্য কিছু আর হওয়া যাবে না। কিন্তু যখন দিন শেষে বা সময় শেষ হওয়া গেলে, তাদের আলটিমেটামগুলো শেষ হয়ে যাওয়ার পরে, সময়গুলো তারা যে বলে দেয়, সেই সময়টা শেষ হওয়ার পরে যখন দেখেন যে কিছুই ঘটে না, তখন কিন্তু আপনি নিজেই হতাশায় পড়েন। তখন এই যে আমার যে ইউটিউব ভিডিও দেখছেন, এখানে আসি কিন্তু ওই ধরনের কথাগুলো যারা বলেছে তাদের কথাগুলো এসে আমাকে কমেন্ট করে জানান। কিন্তু আমার কোনো ভিডিওতে আমি কোনো সময় নির্ধারণ করে কিছু বলি না। এই যে হ্যাঁ, রিসেন্টলি রেড রেডফান স্যারের ভিডিও থেকে একটা তথ্য আমি দিয়েছি যে জুন মাসেই ট্রেনিং শুরু হবে, আমার শিরোনাম সহকারে ভিডিও এখনও রয়েছে। কথা যদি কোনো অথেন্টিক হয়, কোনো গ্লোবাল লিডারের পক্ষ থেকে কোনো তথ্য আসে, সেটা কিন্তু শেয়ার করা হয়। যেমন বিল মার্শ স্যার কিন্তু উনি সামনাসামনি নিজের ভয়েসে কথা না বললেও কিন্তু ওনার যে ভিডিওতে যে তথ্যগুলো, আমি মনে করি যে তিনি এই কথাগুলো বলছেন, সেটাই ভিডিও আকারে হয়তো গানের তালে তালে তিনি এখন রিসেন্টলি হচ্ছে প্রকাশ করছেন, সেই তথ্যগুলি আমি দেওয়ার চেষ্টা করি। এছাড়া রেড রেডফান স্যার, ক্রিস জনসন স্যার, জুলি ম্যাম সহ, জন হোয়াইট সহ যারা আরও আছে গ্লোবাল লিডারের পক্ষ থেকে, যারা হচ্ছে তাদের কথাগুলো গুরুত্বপূর্ণ, সেই তথ্যগুলো কিন্তু শেয়ার করা হয়। আমি রিকোয়েস্ট করব, যারা শুনছেন আপনাদের মনোযোগ আকর্ষণ করব, অতিরঞ্জিত অতিরিক্ত কথাবার্তা এবং হচ্ছে এই ঘটে যাচ্ছে, এই তারিখে অমুক তারিখে এই ঘটছে ওই ঘটছে, এইসব কথাগুলোকে গুরুত্ব দেবেন না দয়া করে। আর কোম্পানি কবে চালু হবে, এই তথ্যগুলো আমরা আপাতত ওইএস এবং ভিক্টোরিতে এসে আপাতত পাচ্ছি না। যদি কিছু ঘটে যায় এই 1 সপ্তাহের মধ্যে কিছু ঘটতে পারে, আর যদি কিছু নাও ঘটে এর মধ্যে, তাতেও কোনো অসুবিধা নেই, আমাদের তো ধৈর্য ধরতেই হবে। তো আমার কথা শেষের দিকে এলোমেলো হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনারা যারা নতুন এসেছেন এই ভিডিও দেখতে, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারেন, এবং আমাদের ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে ছোটো ছোটো আপডেটগুলো, কোনো গ্লোবাল লিডারের তথ্যগুলো আমরা হচ্ছে টেক্সট আকারে টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে থাকি। আপনি চাইলে সেখানেও জয়েন হয়ে তথ্যগুলো, ছোটো ছোটো আপডেটগুলো জানতে পারবেন। আজকের মধ্যে এখানে শেষ করছি। আবারও আল্লাহ হাফেজ।